চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত 53 জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টা 5 মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলের 6.8। তবে ইউএস জিওলজিক্যাল সার্ভে ভূমিকম্পের মাত্রা 7.1 বলে জানিয়েছে। সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, তিব্বতের সত্যসাহিত্য অঞ্চলের জিগাদে শহরের ডিংরি কান্ট্রিতে 6.8 মাত্রার ভূমিকম্পে 53 জন নিহত ও 62 জন আহত হয়েছেন। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার জন্য প্রায় 1500 অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী নেপালের রাজধানী কাঠমান্ডু ও ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়েছে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভিতে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের পর ধ্বংস অবশেষে চারপাশের দেয়াল ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপের সঙ্গে ধ্বংসপ্রাপ্ত বাড়িগুলো দেখা যাচ্ছে। ভূমিকম্পের পর ওই অঞ্চলে একাধিকবার পরাঘাত অনুভূত হয়েছে। পরাঘাতের সর্বোচ্চ মাত্রা ছিল 4.4। সিনহুয়া বলছে, ভূমিকম্পের ক্ষয়ক্ষতির মাত্রা পর্যবেক্ষণ করতে স্থানীয় প্রশাসন থেকে ডিংরি কান্ট্রি শহরগুলোতে লোক পাঠানো হয়েছে। তিব্বত অঞ্চলের সবচেয়ে উঁচু এই কান্ট্রিতে প্রায় 62,000 মানুষ বসবাস করে। এটি মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।